ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো হচ্ছে হ্যাপি নিউ ইয়ার যেই ভিডিওটা আপনারা প্রিভিউতে দেখলেন, এটা কিন্তু একটা ইউনিক টাইপের ভিডিও। তো এই ধরনের ভিডিওগুলো মেকিং করার জন্য মূলত আমাদের একটা এক্সএমএল ফাইল প্রয়োজন হবে এবং যে আমরা মিউজিকটা ব্যবহার করছি মিউজিকটা। তো এক্সএমএল ফাইল এবং মিউজিকটাকে ডাউনলোড করে নেবেন। এরপর আপনি এক্সএমএল ফাইলটাকে হচ্ছে আপনার যে Alight মোশন অ্যাপ্লিকেশন আছে এটাকে ইম্পোর্ট করে নেবেন। ওকে, প্রজেক্টটা ইম্পোর্ট করবেন। করার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাবো প্রজেক্ট অপশনে। প্রজেক্ট অপশনে গেলে আমাদের প্রজেক্ট হিসেবে যে এক্সএমএল ফাইলটা আছে এটাকে দেখতে পারবো। এখানে ক্লিক করবো একটা। তো এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে ফন্ট মিসিং আছে, এখানে এই জন্য সিগনাল দিতেছে। ওকে, তো আপনার যদি ফন্ট থাকে সেক্ষেত্রে আপনার মিসিং দেখাবে না, এবং যদি ফন্টগুলো না থাকে সেক্ষেত্রে এরকম মানে এরকম আপনার পপ একটা মেসেজ আসবে। তো এটা কোনো সমস্যা না, আপনার ফন্ট যদি আপনি চান অ্যাড করে নিতে পারেন। এই নিয়ে আমাদের অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। তো এখন যেটা করবো, এই যে লেয়ারগুলো আছে আপনার অনেকগুলো লেয়ার দেখতে পারবেন। এর ভিতরে এখানে একটা ডিফারেন্ট একটা কালারের লেয়ার, সেটা হচ্ছে 3 নম্বর যে লেয়ারটা, এটা হচ্ছে আপনার একটু মেবি রেড হলুদ বা যাই হোক এরকম একটা কালারের লেয়ার। ওকে, তো জাস্ট আপনি এই লেয়ারে কোনো টাচ দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখবেন এডিট গ্রুপ, নিচে এডিট গ্রুপে ক্লিক করবেন। এডিট গ্রুপে ক্লিক করার পর এখান থেকে আরও হচ্ছে বেশ কিছু লেয়ার দেখতে পারবেন। ওকে, তো এই যে মূলত যে লেয়ারগুলো, এগুলোকে আপনি রাইট সাইড স্ক্রল করে আপনি এখানে দেখতে পারেন। তো এই যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোতে আমাদের কিছুটা কাজ করতে হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, এখান থেকে আপনি চাইলে প্রত্যেকটাতে টেক্সট কাস্টমাইজ করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে লেয়ার ইন পজিশনে আসলে এখান থেকে এই পজিশনে যখন আসবেন তখন আপনার যে টেক্সটগুলো লেখা আছে এখানে দেখবেন একটা লেয়ার আছে, সেম কালারের একটা লেয়ার। ওকে, তো লেয়ারটা ক্লিক করবেন, ক্লিক করার পর এডিট গ্রুপে ক্লিক করবেন। এরপর আমরা এখানে আরও বেশ কিছু লেয়ার দেখতে পারবো। এর ভিতরে এই লেয়ারগুলোর ভিতরে আপনি চাইলে টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারেন। তো সেক্ষেত্রে সেটা কীভাবে করবেন, যেমনটা হচ্ছে আমরা যদি এই যে নিচের যে দুটো লেয়ার আছে, ওকে, এই লেয়ারে ক্লিক করলে এখান থেকে আবারও এডিট গ্রুপে ক্লিক করতে পারবেন। এবার আসি আমরা এই পেজটা এডিট করতে, এখানে নিচে দেখেন নতুন বছর আসুক নিয়ে নতুন আশা। তো চাইলে এই টেক্সটটাকে আপনি এডিট করতে পারেন। আপনি যদি চান যে এখানে অন্য কিছু লিখবেন সেটাও লিখতে পারেন। ওকে, তো এখানে যদি কাস্টমাইজ করা হয়ে যায় তাহলে সিম্পলি এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন। এরপর আপনার দ্বিতীয় লেয়ারে টাচ দিয়ে দ্বিতীয় লেয়ারটা হচ্ছে আপনার লেফট সাইডে। তো এখান থেকে আবার এডিট গ্রুপে ক্লিক করলে আপনি দেখেন এখানে টেক্সটের উপরে যদি টেক্সটে যান, আবার টেক্সটে এডিট গ্রুপ দেন আপনার এই যে এখানে যে টেক্সট লেখা আছে মাই ডিয়ার ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার, আপনি চাইলে এই টেক্সটগুলোকে কাস্টমাইজ করতে পারেন। এখানে মাই ডিয়ার ফ্রেন্ডস যেখানে লেখা আছে আপনি চাইলে কারোর নাম লিখতে পারেন, এক কথায় আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। ওকে, তো এখানে কাস্টমাইজ হয়ে গেলে এখান থেকে সিম্পলি ব্যাক করবেন। আপনি চাইলে সব কিছু এখান থেকে এডিট করে নিতে পারেন, আপনার যেটা যেরকম প্রয়োজন মনে হবে। ওকে, তো সব কিছু আপনার আশা করি এখান থেকে আপনারা সব কিছু বুঝতে পারছেন। জাস্ট গ্রুপের কাজ, আর কোনো কাজ নেই। আপনি এখানে জাস্ট টেক্সটগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা এখান থেকে একটু ব্যাক করবো, যেহেতু আমাদের এখানে প্রয়োজন নেই। আমরা ব্যাক করে আমরা স্টার্ট পজিশনে চলে আসি। আমাদের কিন্তু এখানে আর কোনো কাজ নেই, জাস্ট আমরা এখানে একটা মিউজিক পজিশন আসার পর আমরা এখানে একটা মিউজিক অ্যাড করবো। এর জন্য প্লাস চাপ দেবো, দেওয়ার পর এখান থেকে অডিওতে চলে যাবো, দেন হচ্ছে ভিউ অলে ক্লিক করবো। ভিউ অলে ক্লিক করার পর সংটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে আপনাদের যেই সংটা যেখানে আছে ওইখান থেকে খুঁজে বের করবেন যে কী নামে আছে। তো আমি এটা পেয়ে গেছি, নিউ ইয়ার নামে লিখে জাস্ট এটাকে আমরা প্লাস চাপ দেবো। তারপর এখান থেকে আমাদের যে মিউজিকটা আছে মিউজিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা ডাবল চাপ লাগছে, তো যখন ব্যাকে চলে আসছে তো আমাদের মিউজিকটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখন সর্বশেষ কাজ জাস্ট আপনার ভিডিওর প্রিভিউটা দেখে নেবেন, এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি কিন্তু আপনাদের কীভাবে এডিট করতে সব কিছু দেখা দিচ্ছি, আপনার কষ্ট করে কাস্টমাইজ করে নেবেন। তো এখন এতগুলো দেখানো একটা করে দেখানো অনেকটা সময় লাগবে। তো আমি কিছু এডিট করি না, আপনার জাস্ট এডিট ওয়েগুলো দেখা দিলাম। এখান থেকে সব কিছু যদি কমপ্লিট মনে হয় তাহলে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ওকে, এখান থেকে এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিওতে সিলেক্ট রাখা অবস্থায় এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিও প্রিপারিং এক্সপোর্টিং ভিডিও এখানে 100% হলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যদি কথা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।